নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। এই তিথিকে কি বলে? মহালয়া তিথি। কেন মহালয়া নামটি হলো? মোহ মানে পিতৃযজ্ঞ, আর আলয় মানে আধার বাচিক শব্দ। কালটাও সময়ের আধার, তাই আলয় বলতে এখানে কালই বোঝাবে, অর্থাৎ পিতৃযজ্ঞের কাল আজকের দিনটি, পিতৃযজ্ঞের কাল। পৃথিবীতে যত পিতৃপুরুষ আছেন সকলকেই আমরা আজ জল দিয়ে তৃপ্তি দান করি। আমাদের শাস্ত্রে বলেছে যে আমাদের 5 জায়গায় হিংসা হয় আর 5টা ঋণ আছে। 5 জায়গায় আমাদের অজান্তে হিংসা হয়ে যায়। সেই হিংসার জন্য যে পাপ হয় সেটা ধ্বংস হবে কি করে? তা বলে পঞ্চসুনা পঞ্চযজ্ঞাৎ, পঞ্চসুনা গৃহস্থস্য পঞ্চযজ্ঞাৎ বিনশ্যতি। আর 5 জায়গায় ঋণ আছে। দেবতার কাছে ঋণ, ঋষির কাছে ঋণ, পিতার কাছে ঋণ, জগতের সমস্ত ভূতের কাছে ঋণ, আবার মানুষের কাছে নিজে। এই 5টা ঋণ আছে। সেই 5টা ঋণ আমরা শোধ করব কেমন করে? পঞ্চযজ্ঞের দ্বারা শোধ করতে হয় এই 5টা ঋণ। আর এই 5 জায়গায় যে পাপ হয়, 5 জায়গায় পাপ কি করে হয় বলেন? কণ্ডনী, পেশনী, চুল্লি, চোদ্কুম্ভিচ মার্জনী, পঞ্চসুনা গৃহস্থস্য পঞ্চযজ্ঞাৎ বিনশ্যতি। কণ্ডনী মানে হামাল দিস্তা। হামাল দিস্তে কিছু গুঁড়ো করছেন তো, একটা পোকামাকড় এসে পড়লো, আপনার অজান্তে মরে গেল, সে পাপ হলো। কিন্তু পেশনী, যাতায় গলায় পিসছেন, একটা পোকা মাছি এসে উড়ে পড়লো, মরে গেল, পাপ হলো। চুল্লি, উনুনে আগুন ধরাচ্ছেন, দেখলেন একটা মশা বো করে এসে পুড়ে পড়ে গেল। উদকুম্ভী, জল ভরছেন কলসিতে, জলের তোড়ে 2-4টে এমন ক্ষুদ্র ক্ষুদ্র জলে পোকা থাকে, মরে গেল। মার্জনী, উঠোন ঝাড় দিচ্ছেন, দেখলেন 2-একটা পিঁপড়ে ঝাঁটার ডগে মরে গেল, পাপ হলো। এই পাপটা যাবে কাম করে? তা বললেন পঞ্চসুনা গৃহস্থ পঞ্চযজ্ঞাৎ, 5টা যজ্ঞ করলে সেই পাপটা ধ্বংস হয়ে যাবে। আর ঋণ 5টা জায়গায়। কার কাছে ঋণ বললেন? ঋষির কাছে ঋণ, পিতার কাছে ঋণ, দেবতার কাছে ঋণ, জগতের সমস্ত ভূত অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গ এদের কাছে ঋণ, আর একটা কি আছে? মানুষের কাছে ঋণ। এই 5টা ঋণ শোধ হবে কেমন করে? কি 5টা ঋণ কি 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 করে শোধ হবে? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, শাস্ত্র পাঠ এবং শাস্ত্র অপরকে শোনানো, গুরুমন্ত্র জপ, সন্ধানিক জপ, এটা হলো ঋষি ঋণ শোধ হয়ে যায়। এমন করে ঋষি ঋণ শোধ হয়ে যায়। যারা শাস্ত্র রচনা করেছেন, যারা শাস্ত্রকার ঋষি, তাদের ঋণটা শোধ হয়ে যায়। আপনি রামায়ণ মহাভারত পড়লেন, সন্ধানিক জপ করলেন, তাহলে ঋষিদের কাছে যে ঋণটা ছিল সেই ঋণটা শোধ হয়ে গেল। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ। পিতৃযজ্ঞস্তু তর্পণম, যে পিতা আমাকে জন্মদান করেছে, আমি পৃথিবীতে এসেছি যার করুণায়, তার কাছে আমি সব সময় ঋণী হয়েছি। জগতে পিতা মাতার কাছে ঋণী নয় এমন কেউ আছে? জগতে সবাই পিতা মাতার কাছে ঋণী। অন্য জায়গায় ঋণ অস্বীকার করতে পারেন, কিন্তু পিতা মাতার ঋণ কোনোদিন অস্বীকার করতে পারবেন না। যখন নিজের দেহটার দিকে তাকাবেন না,
তখনই মনে হবে এই দেহটা কার দান? আমার পিতার দান, আমার মায়ের দান। তাই পিতা মাতার ঋণ জগতে কেউ কখনো অস্বীকার করতে পারে না। সেই পিতা মাতার ঋণ তো আর শোধ হয় না। সপ্ত পিতৃপুরুষ আছেন, তারা আসেন এই তিথিতে তাদের অধস্তন সন্তানদের কাছ থেকে, পুরুষদের কাছ থেকে জল নিয়ে তৃপ্ত হবার জন্যে পিতৃপক্ষতে এসেছেন। সেই পিতৃপক্ষ থেকে এসেছেন আজ মহালয়ার পার্বণ শ্রাদ্ধ। আজ পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা জল দান করি। তর্পণ মানে সংস্কৃতের তৃপ ধাতু অনাট প্রত্যয় করে তর্পণম, অর্থাৎ তৃপ্তি দান করা। আমার পিতৃপুরুষ যেন আমার দেওয়া জলেতে তৃপ্তি পান। মদ্দত্তেন ত্বেন তৃপ্পন্তি সর্বে পিতৃপুরুষা। আমার দেওয়া জলে যেন সমস্ত পিতৃপুরুষ তৃপ্তি লাভ করেন। যাদের সন্তানাদি নাই আমরা তারিখও জল দিই। অতীতকুল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং। অতীতে কত মানুষ এসেছেন, তাদের সন্তান হতে ছিল না, পুত্র জল দেবার কেউ ছিল না। সপ্তদ্বীপের কত মানুষ আছে, তাদের সন্তান নাই, কিন্তু ভারতবর্ষের ঋষিরা এমন উদার, বলে তাদের উদ্দেশ্য জল দাও, তাদের উদ্দেশ্য জল দাও। তাদের তো কেউ নাই, তোমার জলই তারা তৃপ্তি লাভ করুক। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ততু। একবারে সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে একবারে তৃণগুণ লতা পর্যন্ত মদ্দত্তেন ত্বেন তৃপ্ততাম। আমার দেওয়া জলে তৃপ্তি লাভ করুক, এই বলে আমরা জল দান করি। ঋষিরা কত উদার চিত্ত দেখুন। নিজের পিতাকে দিবি, নিজের পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, এটুকু দেবেনি, সেই সঙ্গে যাদের কেউ নাই তাদেরকেও দেবে। যারা আগুনে পুড়ে বা আত্মহত্যা করে মরেছে বললেন তাদেরকেও জল দেবে। কেমন করে? তা বললেন বস্ত্র নিষ্পীড়ন করে, জলটা ধুয়ে কাপড়টাকে নিষ্পীড়ন মাটিতে জল দেবে তাদেরকে, তারাও যাতে তৃপ্তি লাভ করে। তা দেখুন কেমন ঋষিদের কেমন উদার চিন্তা, দেখুন কেউ বাকি থাকলো না জগতে। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ততু। ভারতবর্ষের ঋষিরা সকল মানুষকে সমান বলে ভেবেছেন। মনুজা ভ্রাতর সর্বে, জগতের সব মানুষ আমার ভাই, এ কথা ভারতের ঋষিরা ছাড়া কেউ বলতে পারেন নাই। জগতের সব মানুষ আমার ভাই। স্বদেশ ভুবনত্রয়ম, ত্রিভুবন আমার নিজের দেশ। এই মনে করে সকলের উদ্দেশ্যে আজ আমরা জল দান করে থাকি। এই পিতৃপুরুষ এসেছেন পিতৃপক্ষ, পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ, এটাকে বলে পিতৃপক্ষ। আর এই পার্বণ শ্রাদ্ধ হল এই দেবীপক্ষের সূচনা, অমাবস্যায়। পিতৃপুরুষ এখন থেকে যাবেন, কিন্তু কবে যাবেন বলুন দেখি? চতুর্দশীর দিন। কালী পুজোর আগে দেখেছেন তো দীপাবলি হয়, 14 ভুবন পার করে দেওয়া হয়, 14 প্রদীপ জ্বালিয়ে, 14 শাক পিতৃপুরুষকে খাইয়ে, 14 প্রদীপ জ্বালিয়ে আমার 14 পুরুষকে 14 ভুবন পার করে দিয়ে আলো দেখিয়ে যাও, আবার পিতৃলোকে ফিরে যাও। কেমন ভারতবর্ষের ঋষিদের ব্যবস্থা দেখুন। যে সমস্ত পিতৃপুরুষ এসেছিলেন তাদেরকে আবার পিতৃলোকে পাঠিয়ে দেওয়া হলো। তাই পিতৃযজ্ঞ তর্পণম, তর্পণটা একটা যজ্ঞ, পিতৃযজ্ঞ। এই যজ্ঞ বলি কি হয়? পিতার ঋণটা শোধ হয়। হোমদৈব, দেবতাদের কাছে আমাদের ঋণ আছে। কেন দেবতাকে ঋণ আছে? দেবতারা বৃষ্টি দান করে, দেবতারা আলো দান করে, তাপ দান করে, তারপরে শস্যাদি জন্মগ্রহণ করে। কারণ দেবতার কাছে আমরা ঋণ রয়েছে, তার সেই ঋণটা শোধ করবো কেমন করে? হোমেতে আহুতি দান করে, দেব পূজা করে আমরা সে দেব ঋণটা শোধ। বহির্ভুক্ত জগতের কাক, পক্ষী, পশু পাখি এরা সবাই কিন্তু আমাদের বন্ধু। আমাদের পরিবেশটাকে সুস্থ রেখেছে। আজকের দিনে বিজ্ঞান সবাই বলছেন পরিবেশ বান্ধব। আমরা ভাবি আজকের বিজ্ঞানীরা বলছে এটা আবিষ্কার করলেন। যদি আর রামায়ণ মহাভারত পড়েন, মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তল পড়েন, মেঘদূতম পড়েন, দেখবেন কত আগে মহাকবি কালিদাস আদি পড়েছেন যে দেখো বন্য প্রাণীরাও আমাদের বন্ধু,
বনের প্রকৃতি আমাদের বন্ধু, আমাদের সুখ দুঃখ তারা সব অনুভব করে। বনের পশু পাখি তারাও আমাদেরই, তাদেরকেও আহার দান করবে, তাদেরকে আহার দান করবে। বনির ভক্ত সেই জন্য দেখেন আগেকার মানুষেরা সম্পন্ন গৃহস্থ কী করতেন, গোবিন্দের ভোগ লাগিয়ে অতিথি সেবা করিয়ে তারপরে ওই কাক পশু পাখি প্রত্যেককে অন্ন দান করে শেষে নিজে অন্ন গ্রহণ করতেন। একে বলতো অমৃত ভোজন। সকলকে দিয়ে যে খাওয়া হয় তাকে বলে অমৃত ভোজন। দেখবেন গীতায় বলা আছে, যে শুধু নিজের জন্য রান্না করে পরকে খাওয়ায় না সে পাপ ভোগ, সে পাপ ভোগ খায় প্রতি মুহূর্তে, সে পাপ খায় প্রতি মুহূর্তে। তাই দেখুন কুকুর পশু পাখি এদিকেও দান করতে হবে, কারণ আমাদের সম্পদে তাদেরও ভাগ আছে, আমরা তাদের ভাগ থেকে বঞ্চিত করেছি। পৃথিবীর সম্পদ শুধু মানুষের জন্য নয়, পশু পাখি কীট পতঙ্গ এদেরও ভাগ আছে, এদের ভাগকে আমরা দিই নাই। মানুষ বুদ্ধিমান প্রাণী সব নিয়ে নিয়েছে, তাই বিনিময়ে তাদেরকে কিছু দিতে হবে, তো তাদের তো খাদ্য দিতে হবে। পাখিরা এলে পাখিদেরকে খাবার দিতে হবে, কুকুর এলে বিড়াল এলে তাদেরকেও দুটো খাবার দিতে হবে। ভারতবর্ষে হিন্দু ঋষিরা বলেছে না ওদের দাও, ওদিকে বঞ্চিত করো না, ওরাও মালিক আমার সম্পদের, ওরাও মালিক। তাই তাদেরকে দান করলে কি হয় বলেন, ভূতঋণ, ভূত মানে প্রাণী, এর কাছে ঋণ শোধ হয়ে যায়। আর নির্যোগ্য অতিথি পূজনম, আর বাড়িতে অতিথি এসেছে বিরক্ত হবেন না, বলেন অতিথিকে সেবা করুন। অতিথি দেব ভব, দীক্ষান্ত ভাষণ দিতেন, গুরুগৃহে পড়া শেষ হয়ে গেল, 12 বছর ধরে পড়াশোনা করে তখন দীক্ষান্ত ভাষণ দিতেন গুরুদেব। দেখেন এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ে কি হয়, বিএ পাস এমএ পাস করার পর কনভোকেশন হয়, তাকে কি বলে সমাবর্তন উৎসব। যারা বিএ পাস করেছেন তারা জানেন সমাবর্তন উৎসব, বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাধি নিতে হয়, সেই একজন বিদ্বান পুরুষ বক্তৃতা দান করেন, তাকে বলা হয় দীক্ষান্ত ভাষণ। অর্থাৎ এইবার গৃহে যাবে, গৃহে গিয়ে কেমন আচরণ করবে সেটি বলে দেন। আগেকার ঋষিরাও পড়াশোনা শেষ হওয়ার পর যখন বিদায় দিতেন তখন দীক্ষান্ত ভাষণ দিতেন। কি বলতেন, পিতৃ দেব ভব, পিতাকে দেবতার মতো জ্ঞান করবে, মাতৃ দেব ভব, মাকে দেবীর মতো জ্ঞান করবে, আচার্য দেব ভব, যে তোমার আচার্য অর্থাৎ শিক্ষাগুরু বিদ্যাগুরু তাকে তোমার দেবতা বলে জ্ঞান করবে, অতিথি দেব ভব, অতিথিকে দেবতা জ্ঞান করে পূজা করবে। তাহলে অতিথি এলে অতিথিকে বিমুখ হবেন না। অতিথি যদি অতিথি যস্য ভগ্নাংশ ভগ্নাশ, অতিথি যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততি সতস্মৈ দুষ্কৃতিং দত্ত পুণ্যমাদায় গচ্ছতি। আমরা বাড়িতে অতিথি এলো, আমরা যা যাও তাড়িয়ে দিলেন, বিরক্ত হয়ে তাড়িয়ে দিলেন, বললেন কি হলো, অতিথির যস্য ভগ্নাশ, ভগ্ন আশা হয়ে ফিরে গেল, কি হবে, সতস্মৈ দুষ্কৃতিং দত্ত, সে আমরা পাপটা আপনাকে দিয়ে গেল আর আমরা পুণ্যটা নিয়ে চলে গেল। বললেন আজকের দিন একটা অতিথি এলে আমার নিজেরই খাবার দোকানে কি করে খাওয়াবো, বিরক্ত আবার নতুন করে রাঁধবো, বলে কিছু করতে হবে না। 4টে জিনিস সাধুজনার গৃহে চিরকাল থাকে, তৃণানি ভূমির উদকং বাঘ চতুর্থী চ সুনিতা, এতান্নপি শতাঙ্গে নচ্ছিদ্দন্তে কদাচন। একটা বসার আসন, আমি যেখানে আছেন তৃণানি ভূমি, আমি গাছতলায় ছাঁচতলায় যেখানে থাকুন মাটি বসে আছেন, সেই মাটিতে একটা আসন পেতে দিলেন, সেরা করে আসন পেতে দিলেন, এক গ্লাস জল, জলের তো হবে না, এক গ্লাস জল দিলেন, আর দুটো মিষ্টি কথা শোনালেন, তাতেই অতিথি সেবা হয়ে যায়। চব্বুচস্যি করে খাওয়াতে হবে না, তাতে দুটো মিষ্টি কথা বলে একটু কাছে বসিয়ে বলি অতিথি সেবা হয়ে যায়। এই অতিথি সেবা পরম নারায়ণের সেবা, স্বয়ং ভগবানের সেবা হয়ে যায় অতিথি সেবাতে। বলেন অতিথি সেবাটা কি হয়, ঋণ, অর্থাৎ মানুষের কাছে যে ঋণটা, সেই ঋণটা আমার শোধ হয়ে গেল। আজ সেই পিতৃযজ্ঞের দিনে আমরা পিতৃ তর্পণ করে সমস্ত পিতৃপুরুষগুণকে তৃপ্তিদান করেছি। আজ তাদেরকে শোনাবো হরি কথা। আজকের পাঠটি সব পিতৃপুরুষদের উদ্দেশ্যে। উদ্ধব চলেছেন বৃন্দাবনের পথে, কেমন মনটি আজকে, কৃষ্ণকে মথুরা থেকে বিদায় দিয়ে যেতে মন চাইছে না। কৃষ্ণ আমার এমন সখা,
তাকে ত্যাগ করে যায়। এক মুহূর্ত কৃষ্ণ বিরহ সহ্য করতে পারেন না। কাকে বন্ধু বলে শাস্ত্রে? অত্যাগ সহন বন্ধু। এক মুহূর্ত ত্যাগ যে সহ্য করতে পারে না তাকে বলে বন্ধু। অত্যাগ সহন বন্ধু। যার ত্যাগ, যার বিরহ এক মুহূর্ত সহ্য হয় না তাকে বলে বন্ধু। উদ্ধব গোবিন্দের একবারে প্রিয়তম সখা, নর্ম সখা। তাই কৃষ্ণকে ছেড়ে আসতে মনটা চাইছে না, কিন্তু ভাবছেন কতদিন তো বৃন্দাবন যাবার ইচ্ছা ছিল, এত কাছে বৃন্দাবন মথুরা থেকে, কিন্তু সেই বৃন্দাবন দেখার সৌভাগ্য আমার হয় নাই। আজ কৃষ্ণ কৃপায় আমার সেই সৌভাগ্য হলো। কিন্তু যে কাজের দায়িত্ব দিয়ে পাঠালেন সেই দায়িত্ব কি আমি পালন করতে পারবো? মনে মনে ভাবছেন। এত বড় গুরু দায়িত্ব দিলেন, কি বললেন? বলে আমার মাতা পিতার দুঃখ বিমোচন করো। আর কি করবে? পিতৃণ প্রতিম আবহ আর গোপীনাং মদ বিয়োগাধিং মৎ সন্দেশই বিমোচয়। আমার পিতামাতা আমার বিরহে দিবারাত্র কাঁদছে, নয়ন জলে ভাসছে, তুমি গিয়ে আমার সংবাদ দিয়ে তাদের অশ্রু মুছে দিও। আর গোপীরা যারা আমার বিরহে আর্তিতে যারা ধারয়ন্তি অতিকৃচ্ছেন প্রাণান, খুব কষ্ট করে প্রাণটা ধরে রেখেছে একটা আশা নিয়ে, যদি কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে আসে তাহলে একবার তো কৃষ্ণ দর্শন হবে, এই আশা নিয়ে প্রাণটাকে ধরে রেখে দিয়েছে, প্রাণটা ত্যাগ করতে পারছে না। আর একটা কারণ কি? প্রাণটা তো তাদের মধ্যে নাই। কোথায় প্রাণটা? প্রাণটা গোবিন্দে চলে গেছে। আগে বলছে তারা কেমন মনমনস্কা মত প্রাণা, তাদের মনটাও আমার কাছে, তাদের প্রাণটাও আমার কাছে। মদর্থে তপ্ত দহিকা, আমার জন্য সমস্ত দেহ ধর্মাদি তারা পরিত্যাগ করেছেন। লৌকিকা, লৌকিক ধর্ম কর্ম সব তারা পরিত্যাগ করেছেন। তাই গোপীনাং মদ বিয়োগাধিং মৎ সন্দেশেই বিমোচয়। আমার বিয়োগ জন্য যে মনোপীড়া, আমার সংবাদ দান করে তাদের সেই মনোপীড়া বিমোচন করো, বিমোচন। এত বড় দায়িত্ব নিয়ে এলাম, পালন করতে পারবো তো? যখন বৃন্দাবনে ঢুকছেন না, ভাবতে ভাবতে আসছেন তো, তখন নিম্নচতি বিভাবসৌ, বিভাবসু মানে সূর্যদেব, সূর্যদেব তখন নিম্নচতি মানে অস্তাচলগামী। সন্ধ্যে লাগবো, গোয়ালপাড়ায় সন্ধ্যে লাগলে কেমন হয় বলে দেখি? দেখা যায় সব গরুগুলো ঢুকছে, গোষ্ঠী ফিরে আসছে, ধুলোগুলো সব উঠছে, চারিদিকে কি রব শোনা যায়, এই বাছুরটা ছেড়ে দে, এই ভাঁটটা নিয়ে আয়, এই শব্দ শুনবে। গোয়ালপাড়ায় কি শোনা যাবে? সেখানে এই শোনা যাবে। সেখানে দেখছেন ঘরে ঘরে কি হচ্ছে, সেখানে বলছে এই ভাঁটটা নিয়ে আয়, এই বাছুরটা ছেড়ে দে, এই বাছুরটা আটকা, এইসব রব শুনছে। শুনতে শুনতে যাচ্ছেন, আর আসছেন গাভী গোবৎস সব আসছে, মাঠে চলে আসছে, মাঠ থেকে চলে আসছে, ধুলো উঠছে, পায়ের খুঁড়ে ধুলো উঠছে, ধুলো একে সন্ধ্যাকাল, আবার তারপরে ধুলো, এত ধুলো উঠছে, উদ্ধবের রথটা সেই দিকেই যাচ্ছে। তো কেমন হলো রথটা? রথটা ধুলোয় ঢেকে গেল, ধুলোয় ঢেকে গেল। পশুনাং ক্ষুর রেণুভি ভবিষ্যতাং পশুনাং, যারা গোষ্ঠী প্রবেশ করছে সেই পশুদের খুরের উত্থিত যে ধুলি, সেই ধুলিতে তার ছন্ন জানো, তার রথটা ঢেকে গেল। ফলে কেউ দেখতে পেল না কখন ঢুকলেন, কে ঢুকলো কি বুঝতে পারলেন না। গোবিন্দ মনে মনে ভাবছেন যে উদ্ধব তো বৃন্দাবনে গেল বটে,
কিন্তু বৃন্দাবনে সেই সৌন্দর্য কি আর আছে? কারণ আজ তার বৃন্দাবনে সে সৌন্দর্য নাই। নন্দপুরে চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, চলে না চলো মলয়া আনিল লুটিয়া ফুল গন্ধভার। নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। আজ গোবিন্দ নাই, নন্দপুরে চন্দ্র নাই, আজ তাই বৃন্দাবন অন্ধকার, কৃষ্ণের বিরহে অন্ধকার। আজ আর ফুলের বাতাস, ফুলের গন্ধ নিয়ে বাতাস মলয় পবন প্রবাহিত হয় না। এই তো বৃন্দাবন। তাহলে বৃন্দাবন গিয়ে কি দেখবে উদ্ধব? এই বৃন্দাবনের করুণ দৃশ্য দেখবে না। বৃন্দাবন যে মহামহিমময় ধাম সেটি দেখাতে হবে। বৃন্দাবন কেমন রম্য বৃন্দাবন সেটি দেখাতে হবে। তো যেখানকার জল হলো অমৃত, যেখানকার মাটি হলো চিন্তামণি গণময়ী ভূমি। বৃন্দাবনের মহিমা অমৃত বলা আছে। বৃন্দাবনের ভূমি কেমন? চিন্তামণি গণময়ী। চিন্তামণি এক প্রকার মণি, যে মণির কাছে আপনি যা চিন্তা করবেন তাই পাবেন। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা কোটি কোটি চিন্তামণি প্রসব করতে পারে। তাই চিন্তামণি গণময়ী ভূমি। তোয়ং অমৃতং, সেখানকার জল কেমন? না, সেখানকার জল মানে অমৃত। সেই বৃন্দাবন ভূমির সৌন্দর্য তুলে ধরতে হবে। যোগমায়া, একবার যোগমায়া তুই বৃন্দাবনকে সাজিয়ে দাও। কেমন করে সাজাও প্রভু? তুমি নাই তো। তা বললেন তুমি পারো না, এমন কাজ নাই। যোগমায়া তুমি যাও, আমি থাকলে বৃন্দাবনের যেমন শোভা, আমি না থাকলেও বৃন্দাবন যেন সেই রকম শোভাটা হয়। যোগমায়া তথাস্তু। যোগমায়া গিয়ে করলেন বৃন্দাবনের সমস্ত শোভা প্রকটিত করলেন। কৃষ্ণ থাকলে বৃন্দাবনের যেমন শোভা, তেমনি শোভাটাই দেখতে যাচ্ছে। অন্তরে কি উল্লাস! আজ বৃন্দাবনের এত মহিমা। কতদিন ভেবেছি যে বৃন্দাবন দর্শন করব, বৃন্দাবন দর্শন হয় নাই। আজ বৃন্দাবন দর্শন হবে। সেই দর্শনের যোগ্যতাও পেয়েছি কৃষ্ণ কৃপা। আবার কি পেলাম? না, ব্রজগোপীদের চরণ ধুলা, ব্রজের পশুদের চরণ ধুলা আমার অঙ্গে মাখা হলো। ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দ সুত কানু। ধুলা নয়, বললেন গোপী পদ রেণু। এই রেণুকে কামনা করেছে বলুন দেখি। উদ্ধব যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন না, তখন উদ্ধব বলছেন এই বৃন্দাবনে এই যে ব্রজগোপীদের চরণ রেণুর একটা রেণুর আমি কৃপা প্রার্থনা করি। একটা রেণুর অভিঘ্ন সব বারবার কামনা করি। বৃন্দাবনের ধুলির কেমন দাম দেখুন। রাধানীর সোনার চরণের সোনার ধুলি লেগে আছে। উদ্ধব সেই ধুলিকে বন্দনা করছেন আসবার সময়। সেই ধুলি লেগেছে কার গায়ে? উদ্ধবের গায়ে লেগেছে। উদ্ধব ভাবছেন আমি কৃপা তো পেয়েই গেছি, একে কৃষ্ণ কৃপা হলেও তার আদেশ বহন করে চলেছি। সেই সঙ্গে বৃন্দাবনের গোবর্ষের ব্রজের গোপীদের ধুলি কণা আমার অঙ্গে লেগেছে। দেখছেন, এই তো সেই বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, যে বৃন্দাবনের প্রতিটি তরুলতায়, প্রতিটি বৃক্ষতলে আমার গোবিন্দের প্রভাব বিদ্যমান। দেখছেন, এই বৃক্ষতলে বসে আমার গোবিন্দ বাঁশি বাজাতো। এই তো সেই যমুনা, যমুনার তীরে এই তো সেই কদম্ব বৃক্ষ, এখানেই গোবিন্দ কদম্বে হেলন দিয়ে বাঁশি বাজাতো। এই তো সেই গোবর্ধন, এইখানে গোবর্ধনের গুহায় লুকোচুরি খেলতো। এই সেই বৃক্ষ, যার বৃক্ষতলে বসে কৃষ্ণ গোচারণ করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ত। এই তো সেই বৃক্ষ, যার ডালে বসে গোবিন্দ বানরের মতো লাফ ঝাঁপ করত। দেখতে যাচ্ছে
মনে কত আনন্দ, আজ আমার গোবিন্দের কত কৃপা, সেই বৃন্দাবন ধাম আমার দর্শন হচ্ছে, এমন বৃন্দাবন মধুময় দর্শন করতে যাচ্ছেন, যে কত কৃপা। বৃন্দাবন দর্শন পরম সৌভাগ্যের ফল হয়। নট্ট ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন দর্শন করবার জন্য অন্তরে এত আকুলতা। কত যোগী ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছেন বৃন্দাবন ধাম দর্শন করবার জন্য, যে ধামের মহিমা আজও অক্ষুণ্ণ রয়েছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে প্রবেশ করেছেন, দেখছেন বৃন্দাবনে কি অপূর্ব শোভা, সব জায়গায় মুকুন্দ পদভূষিত, সব সপদমন, প্রত্যেক জায়গায় যেন গোবিন্দের চরণ চিহ্ন ধরে রেখে দিয়েছে। বৈকুণ্ঠে গেলেও গোবিন্দের চরণ চিহ্ন দেখতে পাবেন না। বৈকুণ্ঠে বৈকুণ্ঠে গোবিন্দের চরণ চিহ্ন নাই। গোবিন্দ বৈকুণ্ঠে থাকেন তো, কেন নাই? গোবিন্দ বৈকুণ্ঠে যখন চলেন না, চরণে তো সোনার পাদুকা থাকে, তাহলে পাদুকা থাকলে চরণ চিহ্ন পাবেন? পাবেন না। আর এখানে গোবিন্দ কি করেন? খালি পায়ে ওই গাভীদের পশ্চাৎ পশ্চাৎ বা গোবৎসদের পশ্চাৎ পশ্চাৎ তিনচরানুগং শ্রীনিকেতনং। ব্রজগোপীরা বলছে না, বলছেন দেখো তোমার চরণ কেমন, প্রণত দেহিনাং পাপকর্ষণং ফণিফণার্পিতং তে পদাম্বুজং, প্রণত দেহিনাং পাপকর্ষণং। তোমার চরণটা কেমন, যারা তোমার চরণে প্রণাম জানায়, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ বলে একবার যে গোবিন্দ চরণে প্রণত হয়, প্রণত দেহিনাং পাপকর্ষণং, তার সব পাপ গোবিন্দ এক মুহূর্তে কর্ষণ করে নেয়, আর থাকে না, পাপ থাকে না। তিনচরা, তারপর ফণিফণার্পিতং তে পদাম্বুজং, আবার ফণিফণা কালিয়নাগের ফণার উপর তোমার চরণ পড়েছিল। তখন কালিয়নাগের পত্নী সুবলা এসে বলছে, আহা আমার স্বামীর কি সৌভাগ্য, তোমার প্রতি বিদ্বেষ করে তোমার চরণ চিহ্ন মাথায় ধরেছে। ওই চরণ কামনা করেছে লক্ষ্মী দেবী। যদবাঞ্ছয়া শিলনা চরত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। গোবিন্দের চরণ কামনা করে লক্ষ্মী দেবী আজও বিল্লবনে তপস্যা করছে। যে যান দেখে আসবেন গিয়ে, বৃন্দাবনে তপস্যা করছেন রাস বিহারী গোবিন্দের চরণ পাবার জন্য। আর সেই চরণ পেল কে? আমার স্বামী। তমগুণে যার জন্ম, ক্রোধী যায়, চিরক্রোধী যার স্বভাব, বিনা কারণে যাকে দংশন করে সবাইকে, এমন ক্রোধী স্বামী আমার, তমগুণে জন্ম। আর সেই স্বামীকে তুমি এমন কৃপা করলে, তোমার চরণটা দিলে, যে চরণ লক্ষ্মীও পায় না। ব্রহ্মাদি দেবগণ ওই চরণের ছায়া দর্শন করেন, চরণ পান না। আর সেই চরণ কালিয়নাগের মাথায়। কালিয় তুমি কত কত ভাগ্য করেছিলে, শ্রীরা তো পরমা ভক্তিমতী, আমরাও পেলাম না, তুমি পেলে কৃষ্ণকে বিদ্বেষ করে কৃষ্ণ চরণ মাথায় পেলে। তিনচরানুগং শ্রীনিকেতনং, তিনচর পশু তাদের পশ্চাৎ পশ্চাৎ যায় তোমার চরণ। শ্রীনিকেতনং, ওই চরণে কে বাস করে? নিকেতন বাসাঘরকে নিকেতন বলা হয়, বসস্থানকে নিকেতন বলা হয়। শ্রী মানে কি? লক্ষ্মী। লক্ষ্মী থাকে ওই চরণে নিরন্তর। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী। দাসী হইয়া বললেন, দাসী কর অভিমান, যে বুকে থেকো গোবিন্দের বক্ষে থেকো, তার কি অভিমান? বক্ষে থাকবো না, আমি তোমার চরণে যাব। লক্ষ্মী কোথায় আছে? কৃষ্ণের বক্ষে। কোন দিকে? বাম দিকে। সোনার মতো একটা রেখা আছে, দেখবেন গোবিন্দ, ভালো করে লক্ষ্য দেখবেন। বাম দিকে একটা স্বর্ণ রেখা, ওটা কার চিহ্ন? ওটা লক্ষ্মীর চিহ্ন। লক্ষ্মী আছে বাম দিকে। আর ডান দিকে দেখবেন শ্বেত বর্ণ আছে, ওটা কে আছে?
ভৃগুপদ চিহ্ন, ভৃগু বক্ষে লাথি মেরেছিলেন, তার চিহ্ন ধরে রেখে দিয়েছে। তাই শ্রীনিকেতিন চরানুগং শ্রীনিকেতনং ফণিফণার্পিতং তে পদম্বুজং কৃণু কুচেষু ন কৃন্দিহিজয়ং। ও গোবিন্দ, ওই তোমার চরণ কমল আমাদের বক্ষে দাও, আমাদের হৃদয়ের সন্তাপ চিরকালের মতো দূর করে দাও। ওই তোমার চরণ আমাদের বক্ষে দিলে আমাদের হৃদয়ের সন্তাপ দূর হবে। গোপীগীতিতে গোপীরা কাঁদছে নেই বলে সেই চরণ দেখছেন তো, দেখছে উদ্ধব, আহা কি সৌভাগ্য। রথ থেকে নেমে পড়লেন, গড়াগড়ি দিচ্ছেন, ঠিক অক্রু যেমন করে আছে গড়াগড়ি দিয়েছিল তেমনি করে গড়াগড়ি দিচ্ছেন গোবিন্দ মুকুন্দ পদভূষিত সেই গোবিন্দের চরণে। বৃন্দাবনের শোভা দর্শন করতে করতে কোথায় গেলেন? নন্দ মহারাজার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। বাড়িতে ঢোকেন নাই যখনও, বিশাল পুষ্পোদ্যান, সেই ফুলের বাগানে একটা গাছেতে কি আছে, পাথরের বেদি আছে, সেই পাথরের বেদিতে বসে আছে, চুপ করে একাকি বসে আছে। দুই একজন লোক চলাফেরা করছে। নন্দ মহারাজ থেকে খবর দিল কে যেন একটা এসেছে, দেখতে ঠিক কৃষ্ণের মতোই, কিন্তু কৃষ্ণ নয়, দেখতে কৃষ্ণের মতোই। নন্দ মহারাজ ছুটে এসেছে, ভাবলেন কি হবে, উদ্ধব ছাড়া তো হবে না, মনে হয় উদ্ধবে এসেছে, উদ্ধব তো কৃষ্ণের বন্ধু। এসে দেখি উদ্ধব এই দেখেছেন নন্দ মহারাজ, নন্দ মহারাজার চরণে লুটিয়ে বললেন। নন্দ মহারাজ উদ্ধবকে জড়িয়ে ধরলেন, টাস 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 করে চোখে জল পড়ছে। নিয়ে গেলেন বাড়িতে। আজ সেই বাড়ি, রাজবাড়ি আজ কেমন ভগ্ন দশা, রাজবাড়ি গোবিন্দ নাই, সে বাড়ি আজ ভগ্ন দশা। চতুর্দিকে ঝুল, মাকড়সার জাল চতুর্দিকে, একটু ঝাঁট পড়ে নাই, কিছুই পড়ে নাই। একটা ঘরে বসে নন্দ মহারাজ কাঁদছেন, আর একটা ঘরে বসে মা যশোদা কাঁদছেন। ঠিক যেমন আমার গৌরহরি যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন এসে, একটা ঘরে কাঁদছেন কে, একটা ঘরে মা সচিমা কাঁদছেন, আর একটা ঘরে কাঁদছেন আমার বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনা অমিতা এসে সান্ত্বনা দান করছেন। মা সচিমাকে এসে তার বোন সর্বজয়া এসে সান্ত্বনা দান করছেন। দুজনই চোখের জলে ভাসছেন। আর ভৃত্য ঈশান দেখছেন, বলছেন ঠাকুর আমার মরণটা কবে হবে? ভৃত্য ঈশান বহুদিন সেবা করেছেন তো, আমি তার এই দৃশ্য দেখতে পাচ্ছি না, আর দৃশ্য দেখতে পাচ্ছি না। ঠাকুর এই দৃশ্য দেখাবার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছ, আমার মৃত্যু দাও নারায়ণ, আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও বলে ঈশান চোখের জলে ভাসছেন। এই দেখবো ওইখানে কাঞ্চের বৃদ্ধা সচিমাতা চোখের জলে ভাসছেন, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। এদিকে বিষ্ণুপ্রিয়ার চোখের জল শুকিয়ে গেছে। আর আমি ওই দৃশ্য দেখে বেড়াবো, দৃশ্য আমাকে আমার আমার যেন মৃত্যু হয়ে যায়। ঠিক নন্দ মহারাজ আর মা যশোদার সেই অবস্থা। উদ্ধব তাকিয়ে দেখছেন, মনে মনে ভাবছেন এই বড় কঠিন দায়িত্ব নিয়ে এলাম, এই দায়িত্ব নিয়ে আমার ঠিক হয় না। এই নন্দরানী দেখলেন, নন্দরানী আর তার মা যশোদা একটা ঘরে বসে কাঁদছেন, আর চোখ খোলেন নাই মা। বলছে এই দেখো আমার গোপালের মা। তাকাবেন কি ভেবেছিলেন কৃষ্ণ এসেছেন, তখন আর কৃষ্ণ আসেন নাই দেখে আবার চোখটা মধ্যে করেছেন। যেদিন গোপাল চলে গেছেন না, সেদিন থেকে কি করেছেন, এই ব্রজ আমি নাহারি দেখিব না রে, যে ব্রজে আমার গোপাল নাই রে, সেই ব্রজ আমি আর দেখব না রে, যে ব্রজে আমার গোপাল নাই রে, সেই ব্রজ আমি আর দেখব না রে। আমি জন্মের মতো নয়ন মুদে রইলাম, এই ব্রজ আমি আর দেখব না রে। মা আমার অন্ধ হয়ে গেছেন চোখের জলে, আর জল বার হয় না, জল শুকিয়ে গেছে। মা আমার কে দেখে অন্ধ হয়ে গেছেন, চোখটা আর খোলে না। আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল, এছাড়া মায়ের মধ্যে আর কথা নাই। কত কথা গোপালে মনে পড়ছে, নন্দ মহারাজে মনে পড়ছে।
দেখো উদ্ধব, এই দেখো আমার গোপালের বাঁশি, এই দেখো আমার গোপালের খেলনা, সব দেখাচ্ছেন। এই ঘরে আমার গোপাল থাকতো, জানো তো, মায়ের উপর তার কত আবদার, আর আমার কাছে গেলে একবারে খুব ঠান্ডা ধীর স্থির, আর মায়ের কাছে যত চাঞ্চল্য, মায়ের কাছে মায়ের আঁচল ছাড়া এক মুহূর্ত চলতো না, আঁচল ধরে ধরে উঠোনে ঘুরে বেড়াতো। গোপাল সেই সব কথাগুলো বলছেন আর শুনছেন উদ্ধব মহারাজ। উদ্ধব তো পণ্ডিত, জ্ঞানী, জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব। কাছে বসালেন। উদ্ধব এসেছেন, অতিথি সেবা করতে হবে তো, অতিথি দেব ভব, অতিথির সেবা করতে হবে তো। কিছুই তো ঘরে নাই, কি সেবা করাবো? ঘরে আজ কিছুই নাই। রাজা যিনি, তারা ঘরে কিছুই নাই। রাজা আজ ফকির হয়ে গেছে, পুত্র শোকে সব হারিয়েছেন। গোপাল চলে গেছে, ঘর শূন্য হয়ে গেছে। ওই ব্রজবাসীরা কেউ একটু ছানা, কেউ একটু মাখন এনে খাওয়ায়, তবে খেয়ে কোনো রকম প্রাণ ধারণ করে আছে। উদ্ধব এসেছে, উদ্ধব কিছু খাওয়াতে হবে তো, অনেকটা পথ পরিশ্রম করে এসেছেন তো। গ্রামে বেরিলেন, কোথায় কিছু পাওয়া যায় কিনা। এক ব্রাহ্মণের গৃহে দেখলেন ভাঙা চাল একটু পাওয়া গিয়েছে, আর এক জায়গায় একটু দুগ্ধ সংগ্রহ করলেন। সেই ভাঙা চাল আর দুধ, মিষ্টি আর পাওয়া গেল না, মিষ্টি পাওয়া গেল না। সেইটি গুলে পরমান্ন করে উদ্ধবকে খাওয়ালেন। উদ্ধব খেলেন, ভাবতেন অমৃত ভোজন করলাম, আমি তো কত রাজভোগ খেয়েছি, আজ যেন অমৃত ভোজন করলাম। ভৃত্যকে বলে, রক্তপত্রকে বললেন একটা বিছানায় পেতে দাও। দেখো উদ্ধব কত পরিশ্রম করেছে, দেখো ওই পালঙ্কের উপরে একটা শয্যা করে দাও। রক্তপত্র শয্যা করে দিলেন, বললেন যাও পা টিপে দাও, অনেক পথক্লান্তি হয়েছে। একটা চাকরকে দিয়ে, ভৃত্যকে দিয়ে পরে সম্মান করলেন। কিছুক্ষণ পর নন্দ মহারাজ গিয়েছেন। প্রথমেই করে জিজ্ঞাসা করেন নাই, নন্দ উদ্ধবকে ভোজন করিয়েছেন, শয়ন করিয়েছেন, তার ক্লান্তি দূর করেছেন। তারপরে গতসমং পর্যপিচ্ছন, যে ক্লান্তি দূর হয়ে গেছে, এইবার নন্দ মহারাজ গিয়েছেন। ভাবছেন কোনো দুঃসংবাদ নিয়ে এলো নাকি। অনেকদিন পর যদি কেউ আসে নিজ প্রিয়জনে, কি মনে হয়, ভয় লাগে, আতঙ্ক সৃষ্টি হয়, কি জানি কোনো খারাপ সংবাদ নিয়ে এলো নাকি। অনিষ্টা সংকিনী বন্ধু হৃদয় আনি, মহাকবি কালিদাস বলেছে। বন্ধু হৃদয় সবসময় অনিষ্ট আশঙ্কা করে, কোনো খারাপ সংবাদ দিয়ে পারো নাকি। কাজেই গোবিন্দের কথা বলতেই পারছেন না, নিজের কথা বলছেন, বসুদেবের কথা বলছেন। আচ্ছা বসুদেব কুশলে আছে তো? শোনো উদ্ধব, তোমার বাবা বসুদেব এবং আমি, আমরা 3 ভাই, জানো তো। আমার পিতামহ দেবমীর, তার 2টো বিয়ে, একটা ক্ষত্রিয় পত্নী, একটা বৈশ্য পত্নী। ক্ষত্রিয় পত্নীর গর্ভে জন্মেছিলেন তোমার পিতা দেবভাগ, আর বসুদেবের পিতা সুসেন। আর বৈশ্যা পত্নীর গর্ভে জন্মেছিলেন আমার পিতা পর্জন্যদেব। কাজে আমরা তো ভাই। দেখো বসুদেব আমার শুধু বন্ধু নয়, খেলার সাথী। তোমার পিতাও তাই, একসঙ্গে কত খেলা করেছি। আর সেই বসুদেব কত কষ্ট পেয়েছে, কতদিন কারাগারে ছিল, কি দোষ করেছিল? কোনো দোষ তো করে নাই, অথচ কারাগারে বন্দী ছিল। কত দুঃখ কষ্ট বসুদেব দেবকীকে ভোগ করতে হয়েছে। যা কংস তার নিজের পাপেই মরেছে। বাৎসল্য ভাবটা অন্তর থেকে যায় নাই তো। আমার কৃষ্ণ যে তাকে বধ করেছে এটা বলতে পারছেন না। আমার কৃষ্ণ তো দুধের ছেলে, সে কেমন করে অত বড় অসুরকে বধ করবে? বাৎসল্য ভাব তো। হ্যাঁ, ও নিজের পাপেই মরেছে। দেখো কত লোকের অমঙ্গল করেছে, কত লোক ক্ষতি করেছে, তাই নিজের পাপই ও সে মরেছে। এখন বসুদেব দেবকী সব ভালো আছে তো? আচ্ছা কৃষ্ণ বলরাম বোধহয় মথুরাতে নাই, নয়? শুনলাম নাকি গুরুগৃহে গিয়েছে বেদ অধ্যয়ন করতে। আচ্ছা আমার গোপাল না খেয়ে থাকতে পারত না, দণ্ডে দণ্ডে খেত, কিন্তু গুরুগৃহে গিয়ে কত
তপস্যা করতে হবে সেখানে। ছাত্রানাং অধ্যয়নং তপ। গুরুগৃহে ছাত্র পড়তে যেতেন, পিতা গিয়ে দিয়ে আসতেন 8 বৎসর বয়সে, 12টি বৎসর গুরুগৃহে থাকতেন। গুরুগৃহে থাকা মানে তপস্যা, ভিক্ষা করতে হবে। প্রতিটি শিষ্যকে গুরুদেব শেখাতেন ভিক্ষা কুড়ানো। সেই ভিক্ষা লব্ধ অন্ন ভগবানকে ভোগ দেওয়া হবে, আর তার প্রসাদ তোমরা ভোজন করবে। বুঝুন একবার, গোচারণ করতে হবে, ভিক্ষালব্ধ অন্ন আনতে হবে, তপস্যা করতে হবে, বেদ পাঠ করতে হবে, গুরুর আদেশ পালন করতে হবে। দেখবেন সুদাম উপাখ্যানে গিয়েছেন বনে কাঠ আনতে, গুরুমা আদেশ করেছেন যাও, জ্বালানি ফুরিয়ে গেছে। তখন তার গ্যাস ছিল না, জ্বালানি কাঠ আনতে হবে, যাও জ্বালানি নিয়ে এসো গা। কোথায় গিয়ে? বনে গিয়ে জ্বালানি আনবেন। গিয়ে জ্বালানি জোগাড় করতে করতে ওর এক মাথায় এক বোঝা, সুদামার মাথায় এক বোঝা, কৃষ্ণের মাথায় এক বোঝা। সন্ধে লেগে গেছে, বাড়ি ফিরবেন কি আর পথ খুঁজে পাচ্ছেন না। আবার অকালে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। দুই বন্ধু একবার এদিক একবার সেদিক করছেন, রাতটা কেটে গেল বনে। সকালে গিয়েছেন গুরুদেব সন্দীপনী মুনি, দেখছেন আমার দুটি শিষ্য মাথায় কাঠের বোঝা নিয়ে এদিক ওদিক করছে। দেখে খুব আনন্দ। দেখো, যে গুরুবাক্য পালন করেন, গুরুর আদেশ পালন করেন, তার বিদ্যা সার্থক হয়ে যায়। আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, যে বেদ বিদ্যা দান করেছি সেটি তোমাদের সার্থক হোক, তোমরা দীর্ঘায়ু হও বলে আশীর্বাদ করেন। সে কথা বলেছে। দেখো, গুরুর আশীর্বাদ পেলে জীবনে পূর্ণ শান্তি নেমে আসে। সুদামা, সেই গুরুর আশীর্বাদ পেয়েছিলাম, গুরুর আশীর্বাদে পূর্ণ শান্তি নেমে আসে জীবনে। আমার গোপাল ওই গুরুগৃহের দুঃখ কষ্ট ভোগ করতে পারবে? আহা, আমার গোপাল দুধের বাচ্চা, এখানে সে আর কোনো কাজ ছিল না। এখানে কি করছে? বাঁশি বাজাতো, খেলা করতো, যমুনার জলে সাঁতার কাটতো, কত লম্পচম্প খেলা করত সকালের সঙ্গে। কোনো গুরু দায়িত্ব ছিল না। কি করে সে লেখাপড়া শিখবে? বসুদের তো পাঠানো উচিত হয় নাই। আবার দেখো, ফিরে এসেও অনেক কষ্ট ভোগ করছে, নয়? কিরকম? আমি মনে মনে ভাবি, দেখো, কংসের মতো দুরাচারী, নাগা জুতা 1001 অযুত, হাতির বল যার অসুরের কংসে, আমার ছেলেটা কি করে তাকে হত্যা করলো। আমি অবাক হয়ে যাই। চানুর মুষ্টিককে কেমন করে হত্যা করলো, কুবলায় হাতিটাকে কেমন করে হত্যা করলো। শোনো, আমার মাঝে মাঝে তাই কি মনে হয় জানো, আমার গোপাল মানুষ নয়, মনে হয় জানো, গর্গমণি বলে গেছেন, গর্গমণি বলে গেছেন নারায়ণ সমগুণই। তোমার পুত্র নারায়ণের সমান গুণযুক্ত। এখন আমার মাঝে মাঝে মনে হয় তাই বোধহয় হবে। ধনুর যজ্ঞে আহ্বান করেছেন, 100 ভাগ একটা বিশাল ধনু, হাত দিয়ে ধনুটাকে ভেঙে দিলেন সঙ্গে সঙ্গে। এত ক্ষমতা! 1 সপ্তাহ ধরে গিরি গোবর্ধন ধারণ করে থাকলেন, বা একটা মা হাতে করি আঙুলে। আমি মনে মনে ভাবছি যে কী করে আমার গোপাল এ কাজ করলো। আচ্ছা, গোপালে কি মনে পড়ে না? আমাদের কথা মনে পড়ে না? একবারও মনে পড়ে না? নিজের মায়ের কথা মনে পড়ে না? আমার কথা না মনে পড়ুক, আমি তো সবসময় সঙ্গদান করতাম না, কিন্তু মায়ের কাছে সব সময় থাকতো। তার যত আবদার মায়ের কাছে, সেই মায়ের কথা কি একবার অভিনব স্মরতি মাকে একবার স্মরণ করে না? আচ্ছা, মাকে স্মরণ না করুক, তার খেলার সাথী সুদামকে স্মরণ করেন একবার। যে সুদাম মায়ের কোলে শুয়ে কানাই কানাই বলে কেঁদে উঠত, সেই সুদামকে মনে পড়ে না একবার? শ্যামলী ধবলী গাভীকে মনে পড়ে না? গায়ে হাত বোলাতেন, বাঁটে মুখ দিয়ে দুধ খেতেন, আবার তারা অঙ্গলেহন করতো, সেই শ্যামলী মনে পড়ে না? সেই যমুনার কথা মনে পড়ে না? সেই কদম্ব বৃক্ষের কথা মনে পড়ে না? সেই গিরি গোবর্ধনের কথা মনে পড়ে না? এই বলছেন তো, টস 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 করে জল বাড়ছে চোখ দিয়ে নন্দ মহারাজ। আর মা যশোদা শুনতে মায়ের মুখে তো কথা নাই। মায়ের অবস্থাটি কেমন? মায়ের বক্ষ ভাসে নয়নে রে, আর বসন ভাসে স্তন ক্ষীরে,
মা আমার মুখে কিছুই বলিতে না রে, মা আমার মুখে কিছুই বলিতে না রে। আর বাক্যস্ফোরণ হচ্ছে না মায়ের, মায়ের বসন ভাসে নয়নে রে, নয়নের জলে মায়ের কাপড় ফেলে যাচ্ছে, আর বসনে ভাসে স্তন ক্ষীরে, দুটি স্তন হতে দুগ্ধ বার হচ্ছে বাৎসল্য রসে, দুগ্ধ বসনে ভাসে স্তন ক্ষীরে, আর বক্ষ ভাসে নয়নে রে, মামার মুখে কিছুই বলিতে না রে। কিছুই বলছেন না, কেবল দু নয়নে জলধারা বয়ে চলছে মায়ের। উদ্ধব বলতে গোবিন্দে যখন গোবিন্দের কথা শুনছেন মহারাজ নন্দের মুখে, নন্দ মহারাজ জানেন কৃষ্ণ তো আমার পুত্র, তাহলে বলে গুরুদেব যে বলেছিলেন গর্গস্য বচনং তথা, যে আমার ছেলে, দেখো উদ্ধব বাবা ছেলেকে সবসময় রক্ষা করে, এটাই তো বাবার কাজ, কিন্তু গোপাল আমার প্রায় উল্টো, গোপাল আমাদেরকে রক্ষা করেছে জানো। কালীয় নাগকে দমন, বিশাল কালীয় নাগ, আমার ভাবলাম ওইটুকু ছেলে, এইবার কালীয় নাগের দংশন করে মৃত্যু হয়ে যাবে ছেলের। আমরা ছুটে গেলাম, সেদিন বৃন্দাবনে কেমন দেখা দিচ্ছে, সমস্ত অমঙ্গল দেখা দিচ্ছে, উল্কাপাত হচ্ছে, মেঘ নাই বজ্রপাত হচ্ছে, আমরা ছুটতে ছুটতে গেলাম। সেদিন তো বলরাম সঙ্গে যায় নাই, আমরা ছুটতে গেলাম, তাহলে নিশ্চয় আমার গোপালের কোনো অমঙ্গল ঘটেছে। গিয়ে দেখলাম ঠাই ওই কালীয়সদের উপরে বিশাল সাপ, তার 1000 ফণা, তার মাথার উপর গোপাল, মাথার উপর। আমরা ভাবলাম গোপালের বোধহয় আর প্রাণ নাই, বোধহয় গোপালের, এই মনে মনে ভাবছি। তারপরে দেখো ওই কালীয়নাগের মাথার উপর নৃত্য করে কালীয়নাগকে দমন তো করলো, কালীয়নাগ মাথা নত করলো চিরকালের জন্য গোবিন্দের কাছে, গোপালের কাছে। আমরা সারা রাত লেগে গেল, আমরা বাজে আসতে পারলাম না, তখন বনেতেই শুয়ে থাকলাম। বনেতে হঠাৎ দেখলাম বনে আগুন লেগে গেছে, সব বুঝুন গোপেরা বলছে বাঁচাও বাঁচাও। তখন জানো আমার গোপাল কি করলো, হাঁ করে সব আগুনটা খেয়ে নিল, সমস্ত আগুন দাবানল পান করলো, মনে হলো যেন বরফ হয়ে ঢুকে গেল আমার গোপালের। আবার দেবরাজ ইন্দ্র কি না গোবর্ধন যজ্ঞ হয়েছে বলে দেবর 7 দিন ধরে প্রবল বৃষ্টি ঝড় বজ্রপাত, আর আমার ওইটুকু ছেলেটা 7 বছরের ছেলেটা ওই কড়ি আঙুল দিয়ে পাটটাকে ধরে রাখলো, 7 দিন ধরে রাখলো। দেখো এমন আর ভাবছি আমার গোপাল, কত বৃন্দাবনে কত অসুর এলো, অঘাসুর বকাসুর, সব আমার গোপাল অনায়াসে অনায়াসে হত্যা করলো, অনায়াসে। তাই মনে মনে ভাবি আমার গোপাল বোধহয় মানুষ নয়, আমার গোপাল বোধহয় ভগবানই বটে। নন্দ যশোদা কোনোদিনই গোপালকে ভগবান বলে ভাবতে পারেন নাই, বৃন্দাবনে এই ভাবনা নাই। বৃন্দাবনে যদি ভাবনা থাকতো তাহলে মাতা মরে পুত্র রূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে সন্ধে আরোহণ, তুমি কহনে বড় লোকে তুমি আমি সম, প্রিয়া জ্যোতি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। ব্রজবাসীকে যদি ভাবতেন যে কৃষ্ণ ভগবান, তাহলে কি এটা হতো? মা যশোদাকে মানতে পারতেন? মা যশোদাকে মানতে পারতেন না, মা যশোদা তাকে তিরস্কার ভৎসনা করতে পারতেন না, পিতা নন্দ তার মাথায় 2 পাদুকা চাপাতে পারতেন না, সখাগণ একটু খাওয়াতে পারতেন না, তার কাঁধে চড়তে পারতেন না, পারতেন? ব্রজগোপীরা তাকে ভৎসনা করতে পারত না। তারা কৃষ্ণকে কি বলে ভাবে? কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, কৃষ্ণকে ঈশ্বর বলে জানে না, কি জানে? মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। নন্দ যশোদা কি ভাবেন? কৃষ্ণ আমার পুত্র, আমার মা যশোদা ভাবেন আমার পেটে গোপাল হয়েছে, আমার পুত্র গোপাল, আমার পুত্র, সে ভগবান নয়, আমার পুত্র গোপাল, এই ভাবনা অন্তরে। আর উদ্ধব কি জানেন?
উদ্ধব জানেন ভগবান শ্রীহরি সাক্ষাৎ নারায়ণ গোপাল পেয়েছেন। উদ্ধবের একরকম ভাবনা আর মা যশোদা পিতানন্দের একরকম ভাবনা, দুটো ভাবনাতে মিল হবে না। উদ্ধব তাই মনে মনে ভাবছেন কি করে আমি সান্ত্বনা দান করব। যদি বলি কেঁদেন না কৃষ্ণের জন্যে তাহলে কি হবে, তাহলে একটা ভুল বার্তা জগতের কাছে পৌঁছাবে যে কৃষ্ণের জন্যে কেউ কেঁদো না। আমি যদি আজ বলি নন্দ যশোদা কেঁদো না, তাহলে কৃষ্ণের জন্য কাঁদবে না। তার শাস্ত্র কি বলেছে, নিজের স্ত্রী পুত্রের জন্য কেঁদো না, যুগ যুগ ধরে হা কৃষ্ণ বলে কাঁদো যুগ যুগ ধরে। এটাই তো পরম পুরুষার্থ। আমি কেমন করে বলবো যে তুমি কেঁদো না, আবার কাঁদো কি করে বলবো? আমি তো এসেছি সান্ত্বনা দান করতে, তাই কাঁদো গোপালের জন্য সেটাই বা কেমন করে বলি? বুঝুন একবার সান্ত্বনা দেওয়াটা কত কঠিন। যদি বলি কেঁদো না তাহলে শাস্ত্রে মুখ চাপা দেওয়া হবে, আবার যদি বলি কাঁদো তাহলে কি হবে, সান্ত্বনা দিতে আসা হবে না। উদ্ধব ভাবছেন এত বড় পণ্ডিত উদ্ধব, বিদ্বান শ্রেষ্ঠ উদ্ধব, বুদ্ধি সত্তম উদ্ধব, আজ বৃন্দাবনে এসে তার কোথায় বুদ্ধি চলে গেছে। প্রেমের রাজ্যে আর বুদ্ধির রাজ্য, জ্ঞানের রাজ্য দুটো আলাদা। জ্ঞানের রাজ্য আর প্রেমের রাজ্য দুটো আলাদা। উদ্ধব আছেন জ্ঞানের রাজ্যে, আজ এসেছেন প্রেমের রাজ্যে। এমন প্রেম তিনি দেখেন নাই কখনো। আজ দেখছেন যে কৃষ্ণের বিরহ তো আমরাও ভোগ করি, কিন্তু এমন করে কৃষ্ণ বিরহ। মা যশোদা পিতানন্দ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন, যারা কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না। ঘর বাড়ি আজ কেমন অবস্থা হয়ে গেছে, রাজা হয়ে আজ ভিখারি হয়েছেন। এই কথা মনে মনে ভাবছেন। মাঝে মাঝে বলছেন আচ্ছা পিতানন্দকে, আচ্ছা ঘরে থাকতে ভালো লাগে না, বাইরে যেতে পারেন তো। কোথায় যাব বাইরে বলো? যমুনার পুরে যাবো, গোবর্ধন যাবো, কি সব মুকুন্দ পদ ভূষিতম, সব তো গোবিন্দের চরণ চিহ্ন। যেখানেই যাবো না সেইখানে দেখবো আমার গোপালের চরণ চিহ্ন রয়েছে। দেখলি যে আমার অন্তর কেঁদে ওঠে। কি করে যাব? এই সেই যমুনা, এই যমুনায় ঝাঁপ দিয়ে কত খেলা, এই যমুনাতে কত খেলা করেছে। এই সেই কদম্ব বৃক্ষ দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছে গোপাল। তাই জানো ছুটে কখনো কখনো যাই, আবার বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে আসি না। সব মুকুন্দ বাড়িতে বাইরেও গিয়ে শান্তি নাই, তাই ঘরেই চুপ করে বসে থাকি। জানো হসিতং ভাসিতং, তার হাসি, তার আধো আধো কথা শুনে সর্বান শিথিলা ক্রিয়া। আর কোনো কাজ করতেই ভালো লাগে না, কিছুই কাজ করতে পারি না। জানো সর্বান শিথিলা ক্রিয়া, সমস্ত আমাদের ক্রিয়াকর্ম সব শিথিল। আচ্ছা উদ্ধব বলো না, একবার তিনি আসবেন না? একবার আসবে না? একবার আমার গোপাল আসবে না বুঝে? আমাকে যে বললো কংসবধের পর যে বাবা আমি ফিরে যাবো, কোনো চিন্তা করো না, জ্ঞাতির বো দ্রষ্টুমেশ্যাম বিধায় সুবিধাং সুখম। আমি বসুদেব দেবকী এবং অন্যান্য যাদবগণের সুখ বিধান করে আমি ফিরে যাব, আবার তোমাদের কাছে ফিরে যাব। তা সে তো বহুদিন হয়ে গেল, কই এলো না? একবার সকৃত ইচ্ছিতম, একবার দেখবার জন্য আসবে না? দেখো আমার মনে পড়ে গোপালের কি সুন্দর মুখখানা, কি সুন্দর নাসিকা আমার গোপালের মুখ। যখন মনে পড়ে উদ্ধব আমি আর থাকতে পারি না। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগত ডুবায়। কৃষ্ণ রূপ অমৃতের সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগত ডুবায়। তার একটা ঢেউয়ের থেকে একটা বিন্দু এসে জগৎকে ডুবিয়ে দেয়। বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, জেনা হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারে মুন্ডে বাদ, সে নয়নে রহে কি কারণ। আমার গোবিন্দ বদনে এত মাধুর্য, জগতের যত সৌন্দর্য তত মাধুর্য সব গোবিন্দ বদন থেকে ধার করা। সেই বদন যারা দর্শন করে না বলেন তাদের নয়নে বাজ পড়ুক। তাদের নয়ন থেকে লাভ কি? দুটো নয়ন কি জন্যে? কৃষ্ণ রূপ দেখবার জন্যেই নয়ন। যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন হলে না, গোপীরা দর্শন করেছেন প্রেমাঞ্জন ছুরিত বিরোচন সন্ত সদৈব হৃদয় বিলঙ্ঘন। ব্রহ্মা বলছেন
গোবিন্দ তোমার রূপ কারা দেখে? সাধুরা দেখে। কি করে? প্রেমের কাজল মাখা নয়নে দর্শন করে, বিলক্ষণ বিশেষ বিলক্ষণ করে, তবে তার সৌন্দর্য অনুভব করতে পারে। তাই তার সুবক্ত্রম সুনসং আর কি দেখতে পাবো না? একবার আসবে না? একবার বৃন্দাবনে আসবে না? একবার বৃন্দাবনে দেখো, তার তো একবার আসা উচিত। যদি নিকটাত্মীয় খুব রোগে পীড়িত হয়, শুনেছি বিছানায় শয্যা নিয়েছে, আবার যদি বড় হয়, তাহলে তো প্রত্যেকের পুত্রের উচিত একবার বাবার মায়ের খবর নেওয়া। দেখো, আমরা যার বাঁচবো না তার বিরহে, আর ওষুধটা তার কাছেই আছে। কি ওষুধ? একবার যদি এসে দাঁড়ায় আমাদের সামনে, গোপালকে দেখে আমরা আবার প্রাণ ফিরে পাবো। ওষুধটা তো তার কাছে। তা একবার কি আসবে না গোপাল বৃন্দাবনে? একবার দেখতে পাবো না? উদ্ধব ভাবছেন কি বলি। দেখো, আজ তার কত চিন্তা। জরাসন্ধ আক্রমণ করবে, মথুরা আক্রমণ করবে, কারণ কংসকে বধ করেছে তো। কংসের দুটো বউ অস্থি আর প্রাপ্তি, এরা জরাসন্ধের কন্যা, বাবাকে লাগিয়েছে। কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করেছে, তাই জরাসন্ধ মথুরা আক্রমণ করছে বারবার যাদব কুলকে বাঁচাবার জন্য। গোপালের কত চিন্তা। আমি এখানে থাকতে কোনো চিন্তা করতে দিই নাই। সে বাঁশি বাজাতো, সে খেলা করতো, গরু চড়াতো, আর ওখানে গিয়ে তার কত চিন্তা। আমার ওইটুকু গোপাল অত চিন্তা করতে পারবে? এইসব শুনছেন উদ্ধব মহারাজ। জানেন না কৃষ্ণ কি বস্তু। উদ্ধব তো অবাক যে আমরা তো কৃষ্ণের ঐশ্বর্য জানি, কিন্তু গোবিন্দের এমন মাধুর্য তো জানি না। যখন বলতে বলতে নন্দ মহারাজার অন্তরে ঐশ্বর্যের ভাব দেখা দিল। আমার গোপাল বোধহয় মানুষ নয়, নারায়ণই বটে। গুরুদেব বললেন না, তোমার ছেলে নারায়ণের সমগুণে, মনে হয় নারায়ণী শক্তির আবেশ ঘটেছিল। উদ্ধব ভাবছেন, এইবার আমি সুযোগ পেয়েছি কৃষ্ণের ঐশ্বর্যের কথা শুনিয়ে অন্তরে তাদের দুঃখ বেদনা দূর করব। এতক্ষণ ভাবছিলেন কি করে সান্ত্বনা দান করব, খুঁজেই পাচ্ছিলেন না। এতক্ষণ জন্য পেলেন। বৃন্দাবনে তো মাধুর্য ঐশ্বর্য নাই, সেখানে ঐশ্বর্য আছে লুকিয়ে লুকিয়ে থাকে। শতক সেবাতে বলছেন কেমন দুধ উনানে চাপিয়েছে তো টকবক টকবক ফুটছে, আর একটা ওই টিনের টুকরো, খড়ের টুকরো পড়ে গিয়েছে, সেটাকে বাঁশ বাজিয়ে আমি ছাবি রাখতে জানতেছি কত লুকিয়ে পড়েছে। আবার তেল ভেসে উঠেছে, আবার যে গেলে ছাবি নিয়ে দিলে লুকিয়ে পড়েছে। ঠিক বৃন্দাবনে ঐশ্বর্য মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয়, মাধুর্য সেখানে টকবক টকবক করে ফুটছে মাধুর্য। তাই উদ্ধব খেই পাচ্ছিলেন না, এইবার খেই পেয়েছেন। যখন বলছেন যে আমার গোবিন্দ, হ্যাঁ ঠিকই, আমার গুরুদেবের বচন কর্কশ বচন যথা, যে কৃষ্ণ আমার কৃষ্ণ নারায়ণী শক্তি পেয়েছে। এইবার ভাবলে উদ্ধব আমার সান্ত্বনা দেওয়াটা সহজ হবে। এইবার পরের দিন উদ্ধব পিতামাতাকে সান্ত্বনা দান করবেন। আজ 8:15 বেজে গেছে, কাজে এইখানেই হরিকথার সময় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই।